নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং ব্যালেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মসুর ডালের টক ঝাল মিষ্টি একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে এটা ভিজে যাবে। ডালটা আমার ভিজে গেছে। এবার আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটা অনেক আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবং এখানে গুড় নিয়েছি, পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। এবার আমি এই মসুর ডালটাকে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ফেটে নেব। এবার আমি হ্যান্ড বিটারে করে এটা ভালোভাবে ফেটে নেব। ডালটা আমার ফাটা হয়ে গেছে। এই ফাটা হয়ে গেছে এটা বুঝবেন কেমন করে, যদি বাটিটা নিচে নামান তখন একটা ফাঁপা আওয়াজ হবে, বা জলের ওপর এক ফোঁটা দিলে দেখবেন ভাসছে, তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব। এবার উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাক, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি 5 ফোড়ন দিয়ে নেব। এটা 1 চামচের একটু কম কম দেব। একটু নাড়াচাড়া করে এখানে আমি তেঁতুলের যে পাল্পটা করে রেখেছিলাম জল সমেত, সেই পাল্পটা এখানে আমি ঢেলে দেব। এবার আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি লবণটা দেব। এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যে গুড়টা নিয়েছিলাম পরিমাণ মতো, সেটা আমি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফুটে আসবে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি বড়াগুলো ছেড়ে দেব। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই মতো অবস্থায় এখানে আমি 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটা আমি সার্ভিং প্লেটে ঢেলে নেব। আজ তাহলে এই পর্যন্তই থাক। নমস্কার।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।